এখনো বলছি অদিতি, ছেলেকে সামলাও, শাসন করো, এরপর কিন্তু আর সামলাতে পারবে না। তবে একটা কথা মনে রেখো, আমার কোম্পানি যদি কোনোভাবে জড়িয়ে যায় এর সঙ্গে, আমি কিন্তু ছেড়ে দেব না। খুব সাবধান। কি হলো অর্ক, চুপ করে আছো কেন? তাকাও, তাকাও আমার দিকে। এবার বলো, আমি কি অন্যায় কিছু করছি? আমি সে কথা বলিনি রাজ তোমাকে। আমি শুধু এটুকু জানতে চাইছি যে এই কাজটা না করলে কি হয়। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। যে লোকটা আমার শেডে আগুন লাগিয়েছে তাকে খুশি করা হয়, আর আমি তো সেটা করতে চাই না। সেটা যদি করতে হয় তাহলে সেটা খুব কষ্টের হবে। তুমি কি চাও অর্ক? তুমি কি চাও যে সারাটা জীবন আমি এই কষ্টটা পাই? তুমি কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো রাজ। না অর্ক, আমার শেডের কথা আমি ছেড়েই দিলাম। তুমি বলো তো, তুমি কষ্ট পাচ্ছ না? তুমি কিন্তু জানো অর্ক যে আমি কোনো অন্যায় করছি না, তবুও তুমি আমাকে বলছো। হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি রাজ। আমি তার কারণ হলো আমি নিজে ভয় পাচ্ছি। ভয়? কিসের ভয়? দেখো রাজ, আমি জানি না তোমার সাথে কে শত্রুতা করছে, আমি জানি না সব, কিন্তু যে করছে সেই লোকটা তো ভালো না। সে তো তোমার ক্ষতি করতে পারে, সে তো যা খুশি তাই করতে পারে তোমার সাথে। আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি কি করবো রাজ? আমি কি করবো? অর্ক, কে আমার ক্ষতি করবে? কে? দুর্যোধন বা কুরুবংশ কি পেরেছিল অর্জুনের কোনো ক্ষতি করতে? পারেনি, কারণ তার রথের সারথি ছিল কৃষ্ণ। আমার সারথি যে আমার কৃষ্ণ, তাহলে কি করে কি আমার ক্ষতি করবে বল? কিন্তু রাজ, আমি বলছিলাম যে না, আর কোনো কথা না। এসো, বসো। অর্ক, তোমার এই ভয়টা তো অমূলক হতে পারে। কিন্তু মা। আমি জানিও মা ভয় পাচ্ছে, সেই জন্য মা আমাকে বারবার বারণ করেছে। কিন্তু তুমি দেখো অর্ক, একটু কিছু সময় যাক, সব ঠিক মতন চললে মাও আর কিচ্ছু বলবে না। আর সব যদি ঠিক মতো না চলে, যদি মা যেই ভয়টা পাচ্ছে, আমি যেই ভয়টা পাচ্ছি, সেটা যদি সত্যি হয়, যদি ওই লোকটা সত্যি তোমার কোনো ক্ষতি করে দেয়, তখন তুমি তো আছো, তুমি আমাকে বাঁচিয়ে নেবে, আমি জানি। কতদিন রাজ? ঠিক আছে, ওই লোকটা যদি আর কোনোদিন আমার ক্ষতি করার কথা ভাবে, তাহলে আমি কথা দিচ্ছি আমি কোনোদিন আর ব্যবসা করার কথা ভাববো না। সত্যি? তাহলে কিন্তু তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি? এ কদিন আমি তোমার সঙ্গে সারথীর মতো ঘুরব, তোমার আগে আগে। কতদিন? যতদিন না এই যুদ্ধটা শেষ হয়, যতদিন না আমি বুঝতে পারি যে তুমি এখন নিরাপদ। তাই বুঝি? হ্যাঁ তো। তাহলে তো আমি চাই এই যুদ্ধটা কোনোদিন শেষ না হোক।
তোমার ওপর ভরসা করে আমি বাজি ধরেছি। আমি যদি হেরে যাই তাহলে তাহলে সবাই মেনে নেবে যে সাধারণ ঘরের বউরা পারে না, তাদের কাজ শুধু সংসার সামলানো। আমি আমি এই ধারণাটা ভাঙতে চাই মা, ভাঙতে চাই। নিজের জন্য না, আরো অনেক বউরা আছে যাদের কাজ করা দরকার, পায়ের তলার মাটি শক্ত করা দরকার। তাদের জন্য আমি লড়ছি মা, পাশে থেকো, পাশে থেকো। এত অন্যমনস্ক হোসনি রাজলক্ষ্মী, টাকা খেলি তো। এখন তোকে সব দিক নজর রেখে সাবধানে পা ফেলতে হবে। জানি ঠাম্মি, জানি আজ থেকে আমার লড়াইটা আরো কত কঠিন হবে। মা লক্ষ্মী পাশে থাকলে তুই সব বাধা দূর করে এগিয়ে যেতে পারবি। আচ্ছা, তুই কোথা থেকে শুরু করবি বলতো? ব্যাংক লোন থেকে। ব্যাংক লোন? ব্যাংক লোন তো তুই পাবি না। কেন পাবো না সেটাই আমাকে জানতে হবে ঠাম্মি। ওই লোকটা যদি আমার লোনটা বন্ধ করিয়ে দিয়ে থাকে তাহলে সেখান থেকেই আমার লড়াইটা শুরু করতে হবে। সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কেন আমি লোনটা পাবো না সেটা জানতে হবে আমাকে। আর একটা তো না, আরো তো অনেক ব্যাংক আছে, ক জায়গায় ওরা আমাকে আটকাবে ঠাম্মি। আমি কিন্তু জমিটা এখনো ছাড়িনি, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে লোনের ব্যবস্থা করতে হবে। ঠিক তাই, তোকে আগে কারখানা ঠিক করতে হবে, তারপর কারখানা শুরু করতে হবে। আর যা যা কদিনে হারিয়েছিস সব ফিরিয়ে আনতে হবে, তবেই তো বিশ্বাসটা পাবি। তোর হাতে কিন্তু সময় মাত্র 7 দিন। লড়াই তোর ঘরে বাইরে, যদি জিততে পারিস তাহলেই বুঝবো তোর রাজলক্ষ্মী নাম সার্থক। আমাকে আশীর্বাদ করুন ঠাম্মি। ওরে, আমার আশীর্বাদ তো সব সময় তোর সঙ্গে সঙ্গেই আছে। তুই মার কাছে এগিয়ে যা, মার কাছে আশীর্বাদ নে। মন দিয়ে মাকে ভালো করে আজকে আরতি করতো মা।
মা, নারী জাতির মান রেখো। তুমি দেখো মা, আমাকে যেন ঘরে মুখ লুকিয়ে না থাকতে হয়, মুখ লুকিয়ে যেন না থাকতে হয়। তুষার, 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 অবস্থা সারা করে। ছি 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 ছি। তুষার, তুষার, ওঠো 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 ওঠো। কি করেছো বলো তো সারা ঘরটা? বারবার বলেছি রাগটা কমাও, রাগটা কমাও। না নয় জিনিসপত্র ছোঁড়াছুড়ি করে। এখন তুমি ঘর গোছাচ্ছ কেন? বাড়িতে তো লোক আছে। হ্যাঁ লোক আছে, আমার কথাগুলো তোমার বাবার কানে তোলার মতো লোকও আছে। প্লিজ মম, সব সময় ডাইরেক্ট জুজু দেখিও না তো। জুজু দেখাচ্ছে কে বললো? আমি তোমাকে জাস্ট সাবধান করছি। একটা কথা তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, যতদিন না তোমার কারখানাটা শুরু হচ্ছে ততদিন মাথাটাকে একদম একদম ঠান্ডা রাখবে। ওঠো ওঠো, তৈরি হয়ে নাও, বেরোতে হবে আমাদের। চলো। বেরোতে হবে? কোথায় বেরোতে হবে? ব্যাংকে যেতে হবে। ওখানে গিয়ে তোমার যে লোনটা আছে সেটা ডিসবার্স করতে হবে, যাতে তোমার বিজনেস অ্যাকাউন্টে জমা পড়ে। তার মানে? তার মানে এই জমিটা আমি পাবো না? জমিটার কথা ভুলে যাও মম। একটা কথা শোনো, ব্যাংকের যে রিজিওনাল ম্যানেজার, তার সঙ্গে আমার কথা হয়েছে। সে কিন্তু ওটা ডিসবার্স করে দেবে, আর সে একটা নতুন শেডের খবর দিয়েছে, সেটাও গিয়ে আমাদের দেখতে হবে। এই জমিটার কথা তুমি জাস্ট ভুলে যাও, ভুলে যাও তুমি। মম প্লিজ, আমাকে কয়েকটা দিন সময় দাও। আমার এই জমিটাই। একটা কথা শোনো, তুমি একটা কথা শোনো। কি চাও তুমি? তুমি ওই জমিটা চাও, না বাবাকে দেখিয়ে দিতে চাও যে তুমি নিজে কিছু করতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো? লক্ষ্যটাকে স্থির করো তুষার। আর একটা কথা তুমি ভুলে গেছো, তোমার বাবা কিন্তু এখনো জানেন না যে তুমি ব্যাংক লোন নিচ্ছ কোন ব্যাংক থেকে। তোমার বাবা যদি জানতে পারেন তাহলে কি হবে ভেবে দেখেছো? আর একটা কথা, যারা ব্যাংক লোন দিচ্ছে সেই ব্যাংক কিন্তু জানে যে তুমি অনিমে সেনের ছেলে, সেই জন্য কিন্তু লোনটা অ্যালাউ করছে। তারা যদি জানে যে তোমার পেছনে তোমার বাবা নেই, তখন জমিটা হারানো ভালো তুষার, নিজে হেরে যাওয়ার থেকে। ওকে মম, গিভ মি 10 মিনিটস, আমি রেডি হয়ে আসছি। গুড বয়, তৈরি হয়ে নাও। দশটা কিন্তু বেজে গেছে রাজ। হ্যাঁ, আমার হয়ে গেছে অর্ক। এই ফাইলটা আবার কিসের? প্রপোজাল ফাইল। স্যাংশন লেটারটা সেটা আবার কি হবে? ওটাই তো কাজে দেবে। এই শোনো না, শোনো। আরে কি কি ব্যাপার বলো তো? কি করতে চাইছো কি? করব? কিছু তো একটা করব। বাবা, আজ দেখছি বেশ লড়াকু মুডে আছে। তা তো আছি। তাহলে বেশ, চলো দেখি আজ তুমি কি করতে পারো। চলো চলো তাড়াতাড়ি চলো। আরে 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 অর্ক, কি?
সারাটা দিন কি তুমি আমার সঙ্গে থাকবে নাকি? চাপ বাবা, আরে কাল রাতে তো তাই কথা হলো। না, তুমি আমাকে দিয়ে চলে যাবে। আমি কিছুতেই তোমাকে একলা যেতে দেবো না। আবার যদি ওখানে অর্ক না, প্লিজ। আমি চাই না যে আমার কাজের জন্য তোমার কাজে কোনো ক্ষতি হোক। আমার ভালো লাগে না সেটা। বলছি আমার অফিসের ব্যাপারটা না আমি ভালো বুঝি। অর্ক, রাজ, অর্ক, চলো চলো আরে ধরো ফাইলটা নিন। চলো। না মিস্টার, কোনো কিন্তু নয়। একটা কথা বোঝার চেষ্টা করুন, মিস্টার সেনের মতো ক্লায়েন্ট আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা নিশ্চয়ই জানেন। সুতরাং আপনি লোনটা ইমিডিয়েটলি ডিসবার্স করে দেবেন। আমার মনে হয় না ওনার ছেলে ব্যবসাটা করতে পারে। আর ওনার বাবাকে দেখে আপনার কি মনে হয়? মিস্টার সেনের ছেলে বিজনেসে নেমেছেন, তার মানে ওনার পেছনে নিশ্চয়ই মিস্টার সেনের হাত আছে। তাহলে তবুও কিছু প্রসিডিওর তো থাকে। প্রসিডিওর মাঝে মাঝে ব্রেক করতে হয়। ইনফ্যাক্ট ব্রেক নয়, মাঝে মাঝে নিজের সুবিধা মতো অন্যরকমভাবে করে নিতে হয়, বুঝলেন? রাজলক্ষ্মীর ব্যাপারেও আপনাকে কিন্তু আমি একই কথা বলেছিলাম স্যার। ওসব ভুলে যান, সব ভুলে যান মিস্টার রায়। রাজলক্ষ্মী শুধু নিজের জন্য কাজ করছে না স্যার, ও কিন্তু 10 জনের জন্য করছে। ওনাকে পলিটিক্স জয়েন করতে বলুন। দেশের জন্য, দশের জন্য কাজ করতে হলে মিস্টার রয়, আপনাকে আমি মেইলটা পাঠিয়ে দিচ্ছি। সুতরাং আপনার আর কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। আপনি সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে ইমিডিয়েটলি লোনটা ডিসবার্স করে দেবেন। ওকে 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 স্যার। এসেও গেল। আসুন 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 আসুন। মিসেস অদিতি সেন, হ্যাঁ শুনেছি, বসুন প্লিজ। আপনি বসুন। হ্যাঁ। এসো তুষার, বসুন। আপনাকে হেড অফিস থেকে কেউ ফোন করেছিলেন? হ্যাঁ, মিস্টার মুখার্জি ফোন করেছিল। দিন 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 কি পেপারস আছে, দিন সাইন করে দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি, আপনারা একটু বসুন। ম্যাডাম চা বা কফি? নো থ্যাঙ্কস। কিচ্ছু লাগবে না, আপনি পেপারসগুলো নিয়ে আসুন, সাইন করে দিচ্ছি। একটু ভদ্রভাবে কথা বলতে পারো তো তুষার? কাম অন মম, একজন ব্যাংক ম্যানেজার কি বা মাইনে পায়? চুপ। ওর সাথে আবার ভালো করে কথা বল। একদম চুপ। না বললো তো? এইটুকুতে ভেঙে পড়লে চলবে? আচ্ছা অর্ক, ছোটবেলায় সাইকেল চালিয়েছো? মানে প্রথম দিনে কি শিখতে পেরেছিলে? কাটবে, ছড়বে, তারপর তো শেখা হবে নাকি? চলো আবার এখন অন্য কোনো ব্যাংকে। ও তাহলে দাঁড়াও, একটা ট্যাক্সি দেখি। এখন ট্যাক্সি এখানে? অর্ক, হ্যাঁ না কি ট্যাক্সি না, এমনিতেই অনেক খরচ হয়ে গেছে, আমরা হেঁটে যাব। রাজ তোমার কষ্ট হবে। কষ্ট করলে কেষ্ট মেলে, এটাই বলবে তো? ঠিক তার উল্টোটা বলো। সেটা আবার কি? কেষ্ট তো পেয়েই গেছি, তাহলে কষ্ট করতে অসুবিধা কোথায়? রাজ তুমি না সত্যি মানে খিদে পেয়েছে, কিছু খেতে হবে। চাইনিজ? মুড়ি মাখা নেবো, খেতে খেতে হাঁটবো। অ্যাজ ইউ উইশ।